বাজে এখন 12টা, রাত 12টা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আস্তে আস্তে কথা বলছি কারণ সিনটি ঘুমোচ্ছে আর অতনু ফ্রেশ হচ্ছে। আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে পুরীতে। আমার মাও আমাদের সঙ্গে যাচ্ছে, আমার শাশুড়িরও যাওয়ার কথা ছিল। কিন্তু যাওয়ার কথা ছিল মিনস আমরা ভেবেছিলাম যে আমার শাশুড়ি আমাদের সঙ্গে যাবে, কিন্তু প্রবলেমের জন্য যেতে পারছে না। তো যাই হোক, পরের বছর যদি ভগবান চায় নিশ্চয়ই যাবে। মায়ের এমনিতেও তো শরীরটা ভালো নেই, তাই ভাবলাম থাক, রেস্ট নিই বাড়িতে। আর তার থেকেও বড় কথা, মায়ের জন্যই যাচ্ছি। আমরা কোনো সময় রথে জগন্নাথ দেবের দর্শনে যাই না, প্রত্যেক বছরই অতনুর জন্মদিনে তিনি যাই। তো এবছর প্ল্যান আগে থেকেই ছিল যে যাব। তারপর তো সব কিছু তোমরা জানো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদিও এখন আমি ভিডিও আপলোড করে উঠিনি, তোমাদের কাছে এখনও অবধি সেই ভিডিও পৌঁছায়নি, কারণ আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলোই এখনও অবধি আমি আপলোড করছি, এডিট করতে পারছি না। আজকে দেখি রাস্তায় যেতে যেতে কিছু ভিডিও এডিট করব। তো আমার মাও যেতে চাইছিল না, অনেকবার বলার পর যাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, জগন্নাথ দেব আর কি বলবো, ভগবান চাইলে সবই হয়। তো দর্শন করতে যখন মা বলছিল যে না, আমার শাশুড়িকে ছাড়া আমার মা যেতে চায় না। তোমরা জানো আমরা যেখানেই যাই আমার শাশুড়ি আর মা সবাই গেলে দুজনেই যায়, খুব কমই আমার মা একা কোথাও যায়। তো যেতে চাইছিল না, অনেকবার বলার পর তো রাজি হয়েছে যাওয়ার জন্য। আমার শাশুড়িও বললো যে যাও তুমি, তাহলে ভালো লাগবে। তাও আমার শাশুড়ি গেলে আরও বেশি মজা হতো, ভালো লাগতো। ভালো তো অবশ্যই লাগছে যে জগন্নাথ দেবের দর্শন করবো। আর আমি কোনো দিনও মানে জীবনে বলতে পারো প্রথমবার আমি এরকম রথের সময় জগন্নাথের দর্শন করতে যাচ্ছি। রথের সময় কোনো বার যাই না। তো সবই ভগবানের ইচ্ছে, আর ভগবানে আমি ভীষণ বিশ্বাসী। যা হয় ভালোর জন্যই হয়। হয়তো ভগবান চেয়েছিল আমরা যাই এই সময়, তাই জন্য আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম। তো আমার শাশুড়ি যাত্রী সুস্থ হয়ে যাক, ব্যাস এইটুকুই চাই, আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। মানে সেই যে ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দটা কাজ করছে না। হ্যাঁ, জগন্নাথ দেবকে দর্শন করবো, সেই আনন্দটা তো রয়েছে, কিন্তু আমি কোথাও ঘুরতে গেলে না আমার খুব আনন্দ হয়, আমি খুব এক্সাইটেড থাকি। কারণ অতনু, আমি সবাই খুব ঘুরতে ভালোবাসি আমরা। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাও, সবাই রেডি, এবার বেরোবো। আর ওই ব্যাগটা আমি নেব। হ্যাঁ হ্যাঁ, ওগুলো পিছনে রেখে দাও, ওগুলো লাগবে না। বাবু কি বাথরুমে? বাবু বাথরুমে? ও, সবাই রেডি। অতনু এখন জিনিসপত্র তুলছে, আর এই যে গোপুসোনাকে সব দিয়ে বলে গেলাম যে ভালোভাবে থাকতে, ঘরটা দেখে শুনে রাখতে, আর পিছনে জামা কাপড়গুলো ভিজা তাই ঘরে রেখে গেছি। তো চলো বেরোনো যাক। এখনো গাড়ি যাচ্ছে। বাবু, একটা জিনিস কি তুই দেখেছিস আমাদের তিনজনের মধ্যে কমন? ব্ল্যাক কালার। হ্যাঁ, আজকে আমরা সবাই ব্ল্যাক পরেছি। মা ফোন করছে, মায়ের হয়ে গেছে। চলো, এই যে খাবার হাতে, এবার যাওয়া যাক। এখানে বিয়ে বাড়ি ছিল না, ওই জন্য এত গাড়ি। মা এই যে কি করছো? এই যে জলে গান চলছে। শুনে ঘুম পেয়ে গেছে বাবা। আর এখন আমি করবো ডিনার। এখন কটা বাজে? 12:40 বাজছে। এখন 2:15। আমরা এই জাস্ট পৌঁছালাম কোলাঘাট। রাস্তা প্রচন্ড জ্যাম, আর বৃষ্টির জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। বড় বড় সেই কি বলে গাড্ডা হয়ে রয়েছে। মা আর আমি গাড়িতেই রয়েছি, কারণ এখন অনেকটা রাত। তো এই বাইরে বেরোনোটা, গাড়ির বাইরে বেরোনোটা আমার মনে হলো না যে সেফ কি বলো তো, মানে কেমন একটা আনকমফোর্টেবল লাগছে, তাই জন্য আমি বেরোলাম না। আর তার থেকেও বড় কথা, শিনু ঘুমোচ্ছে, ওকে রেখে বা ওকে যদি এখন ঘুম থেকে তোলা হয় ও আরও চিটচিট করবে, ওই জন্য এখন চা নিয়ে চলে এসছে। তুমি খেলে না? ও তো খাবেই, ও তো চা খাওয়ার জন্য। চা না খেলে তো ঘুমটা কাটবে না। না, চা খাও। দেখি কি পরে এসছো, তোমাকে তো দেখিনি। ওই এটা তো আমার কুর্তি। তো কি হয়েছে?
রাস্তাটা। বাজছে এখন 5:30। আমরা আবার একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। মা, এবারে চাটা কেমন ছিল? ভালো, খারাপ তোমার চা খাওয়া হয়েও গেছে? তুই তো খাসনি এখন। না, আমি গরম চা খেতে পারি না, আমার একটা সমস্যা, জিভ পুড়ে যাওয়ার সমস্যা। চা খাওয়ার অভ্যেস নেই তো, বেরোলে পরে একটুখানি খাই, আর একটু ঘুমোই নি এখন অব্দি, প্রচন্ড ঘুম পাচ্ছে। আমার মা তো মাঝে মাঝে একটু একটু করে ঘুমিয়ে নিচ্ছে, কিন্তু আমি ঘুমোতে পারছি না। আমি তাই ভাবলাম কি করবো, জেগে থাকতে হলে পরে কিছু তো একটা করতে হবে, তাই হলে এডিটগুলো করে নিই। 4-5টা ভিডিও এডিট করে নিয়েছি। এবার থেকে মানে আজকে থেকে 2টো করে ভিডিও রোজ দেবো, তাহলে পরে তাড়াতাড়ি করে ভিডিওগুলো শেষ হবে, নাহলে গ্যালারিতে পড়ে থাকবে, আমার এডিট করাও হবে না, ল্যাদ লাগবে। তো এডিটও করা হয়ে যাবে, তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে। রুমের থেকেও বাইরের ভিউটা বেশি সুন্দর, তার কারণ ওয়েদারটা ভালো, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে এন্ট্রান্স রুম। আমার এই হোয়াইট কালারের যে ডিজাইনগুলো বেশ ভালো লেগেছে। ওয়াশরুমটা একটু বেশি ইউনিক, বলো মা? 3খানা দরজা পার করতে হবে এরকম, ট্রান্সপারেন্ট। এইটা পার করে তোমার স্নানের জায়গা, তারপর এই হচ্ছে ওয়াশরুম, বিশাল বড়। উইন্ডোটাও কি সুন্দর, দেখো এই ইয়েটা, বুঝছো? এটা কি সোফা কাম বেড, হ্যাঁ। তাহলে এখানে আমি শুয়ে পড়বো। ওকে, আমি শুয়ে করবো। আমি শোবো। নে এবার মারামারি কর কে শুবি। বেডটাও যেমন বড়, সোফা কম একটা বেড, এই দরজাটা বন্ধ করে দাও, সোফা কম বেডটাও দিয়েছে, আমাদের কোনো অসুবিধা হবে না। ড্রায়ার দিয়েছে, আর অনেক বড় একটা ওয়ার্ড্রপ, তার থেকেও ভালো এই মিররটা। বিরাট বড়।